এই দুর্ঘটনার কথা হয়তো কোনো মাই সহ্য করতে পারবে না, যাদের বাচ্চা আছে আর যাদের বাচ্চা নাই তারাও। কারণ কি, দিন শেষে আমরা মা তো, একটা বাচ্চার কোনো কিছু হয়ে গেলে সব মায়েদেরই মনে হয় কষ্ট লাগে। ছোট ছোট হাত দিয়া বা মা বাবাদের কি স্পর্শকাতর, মানে যে কোনো কিছু মনে পড়লে অনেক কষ্ট লাগে। আজকে 2 দিন যাবৎ আমার কোনো কিছুই ভালো লাগতেছে না, জানি না কার কেমন লাগতেছে। তবে পুরো বাংলাদেশ কেন, বাংলাদেশ ছাড়াইয়াও আমার মনে হয় যত বিবেকবান মানুষ আছে, যত মানুষ আছে না কেন, সবারই এই একই অবস্থা। যাই হোক, আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে অনেক মায়েরা আছি বসে থাকি, আবার বাচ্চাদের ছুটি হইলে তারপরে বাসায় নিয়ে আসি। পড়ালেখার জন্য যে কি পরিমাণে যুদ্ধ করি, তাদেরকে টাইম মতো খাওয়াইতে হয়, টাইম মতো গোসল করতে হয়, তাদেরকে নিয়ে তারা টাইম মতো স্কুলে পৌঁছাইতে হয়। এমনও দিন হয় বাচ্চা স্কুলে যাইতে চায় না, তারপরও কত মনে করেন আদর দিয়া তারপরে বলি যে চলো বাবা, দেরি হয়ে যাইতেছে, আজকে স্কুলটা করতেই হইবে, এই পড়াশোনাটা করতেই হইবে। এরকম তো সব মায়েরা, তাই না? আজকে যে ঘটনাটা ঘটলো, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমি যেই কথা বলতেছি কেন যেন আমার একেবারে ভিতর থেকে আটকে আসতেছে, কথা বলতে পারতেছি না। তারপরও যেহেতু রান্না করা লাগবে, খাওয়া লাগবে, বাচ্চাদেরকে দেখতে হবে, কি আর করার, কিছুই করার নাই। তবে এতটুকুই কথা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই শোক সওয়ার মতো তৌফিক দান করুক। যারা আহত আছে মানে তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক, আর যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করুক। আর সবার জন্যই অনেক দোয়া, কারণ ওই জায়গাটায় আমার বাচ্চাও হইতে পারতো। স্কুলে যাওয়ার জন্য সকালবেলা থেকে একটা মায়ের যে কত পেরেশানি থাকে, কি আর বলবো আপুরা ভাইয়েরা। কারণ এরকম সব মায়েরাই সকালে উঠেই বাচ্চাদেরকে উঠাইয়া ছোট্ট ছোট্ট হাতগুলা দিয়া, মানে তারা ব্যাগগুলা নিয়ে যায়, তারপরে স্কুলে যায়। কত আশা, কত স্বপ্ন, সব মা বাবারই এরকম স্বপ্ন থাকে, আশা থাকে, মানে ভরসা থাকে। কিন্তু সেই জায়গায় থেকে এরকম একটা দুর্ঘটনা আসলেই মানে মাইনে নেওয়া যায় না, এরকম একটা অবস্থা। তারপরও যেটা মানে ঘটছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধৈর্য ধরার আর তৌফিক দান করুক। আমি যতবারই দেখি আমার মনে হয় আমি এখানেই একেবারে স্তব্ধ হয়ে যাইতেছি। কি পরিমাণে অবস্থা পুইরা এক একটা বাচ্চার, যে কি অবস্থা। তখন হয়তো বাচ্চারা বাবা মাকে খুঁজতেছিল, মানে মাকে বেশি খুঁজতেছিল, কিংবা কেউ বাবাকে খুঁজতেছিল। এই অবস্থায় ছোট ছোট বাচ্চারা, ওরা তো তেমন কোনো কিছু বুঝেও না। আর এখন যে পরিস্থিতি চারদিকের, মানে কি বলবো, কোনটা থুয়ে কোনটা বলবো, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। একদিকে বাচ্চারা এরকম অসুস্থ, অন্যদিকে বাচ্চারা মারা গেছে।